তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মৃত্যু একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমাদের নামাজ, আমাদের ত্যাগ, কোরবানি, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের হায়াত একমাত্র কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য হবে? কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হবে। এজন্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র, যেই সুন্নাহ মোতাবেক রাসূল আমাদেরকে পথ প্রদর্শন, পথ দেখিয়েছেন, সে রাসূলের আদর্শ, সে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলাই হচ্ছে একমাত্র আমাদের মুক্তির পথ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্র কেমন এই সম্পর্কে সূরাতুল আল কলম 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চিতভাবে হে রাসূল আপনি সুমহান চরিত্রের অধিকারী। বলো সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সার্টিফিকেট করতেছেন, সার্টিফাই করতেছেন যে হে রাসূল আপনি অবশ্যই সুমহান চরিত্রের অধিকারী। সে রাসূলের উম্মত হিসেবে আমরা সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের যেমন আখলাক ছিল, রাসূল যেভাবে চলতেন, যেভাবে খেতেন, সব কিছু আমাদের রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে জীবন্ত একটি কোরআন। এই কোরআনে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। হযরত সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হে আম্মাজান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলের চরিত্র সম্পর্কে আপনি অবহিত করুন। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আলাস্তা তাকরাউল কুরআন তুমি কি কোরআন পড়ো না? আয়েশা রাদিয়াল্লাহু ওই সাহাবাকে প্রশ্ন করলেন, ইন্টারোগেটিভ প্রশ্ন, যে তুমি কি কোরআন পড়ো না? সাহাবী জবাবে বললেন, হ্যাঁ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন তার চরিত্র ছিল আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। সরাসরি পুরা কোরআনটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। যে সাহাবীকে প্রশ্ন করলো, সাহাবীকে প্রশ্ন করা হলো যে আপনি কি কোরআন পড়েন না? এই কোরআনটাই হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র। তারপরে রাসূলের চরিত্রের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের একটি দিক হলো তিনি সবার আগে সালাম দিতেন। রাসূলের যে টোটাল চরিত্র, এই চরিত্রের অন্যতম একটা দিক ছিল তিনি সবার আগে কি করতেন? সালাম দিতেন, সবার আগে সালাম দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির ছিলাম। 10 বছর রাসূলের সকল কাজেই, সকল কর্মে আনাস রাদিয়াল্লাহু রাসূলের সাহচর্য ছিলেন, রাসূলের খেদমত করেছিলেন। সেই আনাস রাদিয়াল্লাহু বলেন, এই 10 বছরে একবারের জন্য আমি আল্লাহ রাসূলকে দেখি নাই, আমি আগে সালাম দিতে পারি নাই, উল্টো রাসূল আমাকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবা না? আনাস রাদিয়াল্লাহু বললেন যে 10 বছরে আমি কখনো দেখি নাই যে আল্লাহ রাসূলকে আমি আগে সালাম দিব, কিন্তু আল্লাহ রাসূলই আমাকে আগে সালাম দিতেন। এখন দেখা যায় আমাদের শিক্ষকরা বসে থাকে, আমাদের শিক্ষকরাদের সামনে দিয়ে ছাত্ররা চলে যায়, ছাত্রদের মুখে সালাম নাই। অথচ রাসূল বলেছেন জান্নাতে যে সকল লোকেরা যাবে
ওই সকল জান্নাতীদের একটি বৈশিষ্ট্য হচ্ছে বেশি বেশি সালামের প্রচলন করা। তাহলে আজকে থেকে এই হাদিস অনুযায়ী আমরা বেশি বেশি সালামের প্রচলন করব। ছোটদেরকে সালাম দিব, বড়দেরকে সালাম দিব, মুরব্বীদেরকে সালাম দেব। যে যদি একটা গাছ অতিক্রম হয়, একটা দেওয়াল অতিক্রম হয়, অতিক্রম হওয়ার পরে আবার দেখা হলে আবার আমরা সালাম দেব। পারবো তো ইনশাল্লাহ? তার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ করেন, যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ করে না এবং আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান প্রদর্শন করে না, সে আমার দলভুক্ত নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আম্মাজান ছোট্ট বালক, এই ছোট্ট বালককে আল্লাহর রাসূলের খেদমত করার জন্যে আল্লাহর রাসূলের দরবারে এনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার খেদমতের জন্য আমার এই ছোট্ট বাচ্চা, আমার এই ছোট্ট শিশুকে আপনার খেদমতের জন্য হাজির করেছি। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করেছি। এই 10 বছরে খেদমত করার পর কোনোদিন আল্লাহর রাসূল, আমি যে এত ছোট, আল্লাহ রাসূল যে সমগ্র বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহ রাসূল 10 বছরে একটা দিনের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ধমক দেন নাই, একটু শব্দ আনাস রাদিয়াল্লাহু করে নাই। তাহলে সেই আল্লাহ রাসূলের চরিত্র আমাদের মাঝে আছে কি নাই, এটাই এখন আমাদের ভাববার বিষয়। আমরা যারা ক্লাসে বড়, আমরা যারা পরিবারে বড়, আমরা যারা পরিবারের কর্তা, বাবা, বিভিন্ন অফিসের বস, এই সকল আমাদের দ্বারা আমাদের অধনস্থ, আমাদের ছোট ভাইরা, আমাদের অধনস্থ লোকরা আমার কথায় কষ্ট পায় কিনা, আমার কথায়, আমার একটা কথায় সে মন কষ্ট পায় কিনা, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে সাহাবায়ে কেরামদের যে আখলাক ছিল, সাহাবায়ে কেরামদের যে আখলাক ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলিম হিসেবে আমাকে দেখেছে, আল্লাহ রাসূল সাহাবাদের সম্পর্কে বলেন, যে মুসলিম হিসেবে আমাকে দেখেছে এবং আমি যাদেরকে দেখেছি তাদেরকে আগুন কখনো স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যারা দেখেছেন মুসলিম হিসেবে, আবার আল্লাহ রাসূল যাদেরকে দেখেছেন ওই সাহাবাদের হাদিসের ভাষায় তাদেরকে আগুন কখনো স্পর্শ করবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের আখলাক এত উচ্চ পর্যায়ে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো সাহাবী কোনো স্থানে যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই এলাকার নেতা এবং ওই এলাকার নূর হিসেবে ওই সকল সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে সাহাবীরা যে ময়দানে, যে স্থানে ইন্তেকাল করলে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই এলাকার নেতা অথবা ওই এলাকার নূর হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে উপস্থাপন করাবেন। তারপরে সদ্ব্যবহার, আমাদের মাঝে এখন সদ্ব্যবহার বলতেই নাই। আমরা একজন অনেক বড়, অনেক কিছু, ক্লাসের ফার্স্ট বয়, সমাজের মধ্যে আমি নেতা, আমি সর্ব উচ্চপদস্থ লোক, কিন্তু আমার ব্যবহারে আমার অধস্তরা সন্তুষ্ট নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুলুমকে ভয় করো, কেননা জুলুম, অত্যাচার পরকালে অন্ধকারের কারণ হবে। আল্লাহ রাসূল আবার বলেন, তোমরা কৃপণতা থেকে মুক্ত থাকো। এখনকার সমাজে
কৃপণতার হার অনেক বেশি। আমরা আল্লাহর রাস্তায় দান করতে চাই না, গরিব অসহায়দেরকে আমরা সাহায্য করতে চাই না, এতিমদেরকে আমরা খাওয়াতে চাই না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কৃপণতা থেকে তোমরা মুক্ত থাকো। কেননা অতীত যুগে এই কৃপণতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। একমাত্র এই কৃপণতার কারণে অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে তোমরা একে অপরকে ধারণা থেকে মুক্ত থাকো। এই লোকটি এই কাজটি করে নাই, কিন্তু তাকে আমরা সন্দেহ করি, ধারণা করি। আল্লাহ রাসূল বলছেন তোমরা ধারণা থেকে মুক্ত থাকো, কারণ ধারণা মিথ্যা কথা বলতেই পরচিত করে। এই ধারণা যারা করে, একজন লোক এই অপরাধটি করে নাই, আমি যখন তাকে ধারণা করব তখনই আমাকে মিথ্যা বলার জন্য পরচিত করবে, আমি মিথ্যা বলবো ওই ব্যক্তির নামে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা ধারণা থেকে দূরে থাকো, এবং ধারণা থেকে দূরে থাকলেই মিথ্যা তোমাদেরকে পরচিত করবে না। তারপরে গোপন দোষ ত্রুটি নিয়ে আল্লাহ রাসূল বলছেন তোমরা গোপন দোষ ত্রুটি নিয়ে অনুসন্ধান করো না, বিবাদ করো না, শত্রুতা করো না, হিংসা বিদ্বেষ শত্রুতা এ সকল করো না। কারণ তোমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের দোষ ত্রুটি, হিংসা বিদ্বেষ শত্রুতা এই সকল কিছু পরিহার করার জন্য আদেশ করেছেন কে? আল্লাহর রাসূল। এজন্যে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, হে আল্লাহর রাসূল, অমুক একজন মহিলা, এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ জাকাত করে, এই মহিলা বেশি বেশি ইবাদত করে, কিন্তু এই মহিলার দ্বারা পাশের প্রতিবেশী, তার ঘরের, তার বাড়ির, তার আশেপাশের প্রতিবেশী ওই মহিলার কথা দ্বারা কষ্ট পায়, ওই মহিলার আচার ব্যবহার দ্বারা কষ্ট পায়। আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা জাহান্নামী। ওই মহিলা কি? জাহান্নামী। মহিলার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন। আর আমাদের পুরুষদের ক্ষেত্রে সেম। আমরা নামাজ রোজা করি, হজ জাকাত করি, কিন্তু আমাদের কথার দ্বারা, আমাদের আচার আচরণের দ্বারা অন্য ভাই কষ্ট পাবে, অন্য মানুষ কষ্ট পাবে, তাহলে এই আমল, এই ইবাদতের কোনো কাজে আসলো না। ঠিক ওই সাহাবী আল্লাহ রাসূলকে আবার বললেন, হে আল্লাহ রাসূল, এমন একজন মহিলা আছে, ওই মহিলা শুধুমাত্র ফরজ আল্লাহ যে হুকুম, ওই হুকুমগুলো পালন করেন, আর বেশি বেশি মানুষদেরকে দান সৎকা করেন, এবং তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। তার মুখের দ্বারা, তার হাত দ্বারা, তার জবান দ্বারা, তার কর্মকাণ্ডের দ্বারা ওই মানুষ, ওই মহিলার দ্বারা কোনো কষ্ট পায় না। আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা জান্নাতি মহিলা। জবান সুবহানাল্লাহ। ওই মহিলা কি? জান্নাতি মহিলা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে অসংখ্য হাদিসের মাধ্যমে, অসংখ্য কোরআনের আয়াতের মাধ্যমে এভাবে আদব, আখলাক, শিষ্টাচার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তারপরে রোগীর সেবা করা। আমি সুস্থ আছি, সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী, কিন্তু আমার আশেপাশে আমার ওস্তাদ, আমার শিক্ষক, আমার অপর ভাই, অপর সহপাঠী অসুস্থ, কিন্তু আমি তার সেবা করলাম না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান অপর মুসলমানের 6টি দায়িত্ব কর্তব্য। কয়টি? 6টি দায়িত্ব কর্তব্য। এর একটি দায়িত্ব হলো রোগীর সেবা করা। এই 6টির দায়িত্ব হচ্ছে, 6টির মধ্যে একটি হচ্ছে রোগীর সেবা করা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ডেকে বলবেন, হে বনি আদম, আমি অসুস্থ ছিলাম। আল্লাহ বনি আদমকে ডেকে বলবেন, হে বনি আদম, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো নাই। ওই বনি আদম তখন আল্লাহর সামনে বলবে, হে আল্লাহ, আমি তো আপনাকে দেখি নাই, আপনি কখন অসুস্থ ছিলেন?
আপনাকে তো আমি সেবা করার জন্যে আপনাকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বনি আদমকে বলবেন, হে বনি আদম, তোমার আশেপাশের তোমার প্রতিবেশী, তোমার অপর মুসলিম ভাই অসুস্থতায় কাতরাচ্ছিল, তুমি যদি তার অসুস্থতায় পাশে গিয়ে তার সেবা করতে, অসুস্থতার পাশে গিয়ে তার খোঁজ খবর নিতে, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেবা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে তুমি যদি তোমার অসুস্থ ভাইকে সেবা করতে, অসুস্থ ভাইকে খোঁজখবর নিতে, রুগীর সেবা করতে, তাহলে আমি আল্লাহকেই তোমার সেবা করা হতো। বলেন সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ঘর থেকে যখন একজন অসুস্থ মুসলিমকে তুমি দেখতে যাবা, যতক্ষণ পর্যন্ত ওই রাস্তায় তুমি থাকবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতের রাস্তায় তুমি অবস্থান করবে। কত চমৎকার কথা! রোগীর যখন সেবা করার জন্য বের হবে, বের হওয়ার পর যতক্ষণ ওই রাস্তায় থাকবে, ততক্ষণ তুমি জান্নাতের রাস্তায় থাকলে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাসূলের মাধ্যমে আমাদেরকে সুন্দরভাবে আদব, আখলাক, শিষ্টাচার কিভাবে চললে আমাদের ন্যাকের কোনো অধিক পরিমাণে ন্যাক হবে, অধিক পরিমাণে সওয়াব হবে, সে সকল জিনিস রাসূল আমাদেরকে হাদিসের মাধ্যমে, রাসূলের বাণীর মাধ্যমে, রাসূলের মুখের নিশ্চিত বাণীর মাধ্যমে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন। তারপরে সহপাঠীদের সাথে ভালো আচরণ করতে হবে। আমরা একে অপরে কি সহপাঠী, এই সহপাঠীদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি, তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে কি করবেন তাও বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল কাজেই ভালো কাজ, সকল ভালো কাজেই সদকা। সকল ভালো কাজ কি? সদকা। তোমরা কোনো মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও হচ্ছে পুণ্যের কাজ, সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। কোনো মুসলমান ভাইয়ের সাথে যখন হাসি মুখে কথা বলি, হাসি মুখে কথা বলাটা হচ্ছে পুণ্যের কাজ, সওয়াবের কাজ, এবং সকল ভালো কাজেই রাসূল বলছেন সদকা হিসেবে পরিগণিত হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিপূর্ণ ঈমানদার সেই ব্যক্তি, পূর্ণাঙ্গ পরিপূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্র উত্তম, যার আখলাক, যার চরিত্র উত্তম, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার। যে পর্যন্ত তার আখলাক, তার চরিত্র উত্তম হতে পারবে না, ওই পর্যন্ত ওই ব্যক্তির ঈমান মজবুত হবে না, পরিপূর্ণ ঈমানদার হবে না। জি, সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করি কিয়ামতের ময়দানে আমরা যত আমল করি, এই আমলগুলো মিজানের মাধ্যমে, দাড়িপাল্লার মাধ্যমে মাপা হবে। মাপা হবে না? কথা বলতে হবে। মাপা হবে? আমরা যা আমল করি, এই আমলগুলো কি করতে হবে? পরিপূর্ণ ইখলাসের সাথে পরিপূর্ণভাবে আমরা আমলগুলো করতে হবে। কিয়ামতের দিন সবচেয়ে ভারী কি জিনিস হবে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, কিয়ামতের দিন সবচেয়ে ভারী বস্তু কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার বস্তু, সবচেয়ে ভারী বস্তু হবে উত্তম আখলাক এবং সুন্দর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মিজানের পাল্লায়, এই যে মিজানের মধ্যে সবচেয়ে ভারী বস্তু, সবচেয়ে ওজনদার বস্তু হবে উত্তম আখলাক, সুন্দর চরিত্র। তাহলে আমার আপনার আখলাক, আমার আপনার চলাফেরা, আচার ব্যবহার কেমন? যেখানে আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে ওজনদার বস্তু হবে আমাদের আখলাক, আমাদের সুন্দর চরিত্র। তারপরে এই আখলাকের মধ্যে, এই শিষ্টাচারের মধ্যে আমরা অন্যকে গুরুত্ব দেই না। অন্য কি দেই না? গুরুত্ব দেই না। আমি ইসলামী সঙ্গীত পারি, আমি তেলাওয়াত পারি, আমিই গাইব, আমি ক্লাসের ফার্স্ট বয়, আমি সব কাজ করব, অন্যকে গুরুত্ব দেব না, তা নয়। অন্যকে গুরুত্ব দিতে হবে। একটা হাদিস শুনুন,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন কালো মহিলা অথবা একজন যুবক মসজিদে নববী সব সময় ঝাড়ু দিত। মসজিদ নববী ঝাড়ু দেওয়া তাদের কাজ ছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখতে পেলেন না। যখন আল্লাহ রাসূল ওই কালো মহিলা বা ওই যুবককে না দেখতে পেয়ে আল্লাহ রাসূল তখন তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য আশেপাশে মানুষদেরকে জিজ্ঞেস করা হলো যে এই যে মসজিদের নববী এই মহিলা বা এই যুবকটি মসজিদে নববী ঝাড়ু দিত, তারা কোথায়? তখন আশেপাশের মানুষ বলল, তারা তো ইন্তেকাল করেছেন, তারা তো মারা গিয়েছেন। এই কথা শোনার পর আল্লাহ রাসূল ওই মহিলার কবর অথবা ওই যুবকের কবরের পাশে গিয়ে দোয়া করলেন এবং বললেন, এই যে কবরস্থান, এই যে জায়গা, এই জায়গা ঘন কালো অন্ধকারের জায়গা, শুধুমাত্র এই যে লোকগুলো মসজিদ নববীর সুন্দর করে ঝাড়ু দিতেন এবং নামাজ ঠিকভাবে আদায় করতেন, এই নামাজ আদায় করার জন্যে এই মহিলা বা এই যুবক আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাটাকে একেবারে উজ্জ্বল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল ওদেরকে গুরুত্ব দিয়েছেন না? কিন্তু আশেপাশের মানুষ গুরুত্ব দিয়েছে? গুরুত্ব দেয় নাই। আশেপাশের মানুষ এমন বলছে যে তারা তো মসজিদ নববী ঝাড়ু দিত, তাদের খোঁজখবর কোনো রাখে নাই। কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে অনেক অধিক গুরুত্ব দিয়েছে। কে দিয়েছে? গুরুত্ব দিয়েছে। তারপরে এই শিষ্টাচার আদব আখলাকের মধ্যে অন্য একটা বিষয় হচ্ছে অন্যের গোপনীয়তা রক্ষা করা। অন্যের গোপনীয়তা রক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল এক লোক সমাবেশ, বিশাল একটি জামাত, ওই লোক সমাবেশের দিকে আল্লাহ রাসূল বললেন, হে ওই লোক সকল, হে জামাত, যারা মুখে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার পর কিন্তু এখনো তাদের ঈমান মজবুত হয় নাই। ইসলাম কবুল করার পর এখনো তাদের ঈমান মজবুত হয় নাই। তোমরা ওই সকল মুসলমানদের কষ্ট দিও না, তাদেরকে লজ্জা দিও না এবং তাদের গোপন দোষ অনুসন্ধান করো না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, এই কথা বলার পর আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা এই দুনিয়ার জীবনে কোনো মুসলিম ভাইয়ের, কোনো মুসলিম বোনের দোষ তোমরা গোপন রাখবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোষ, তোমাদের অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখবে। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মুসলিম দুনিয়ার মধ্যে অন্য কোনো মুসলমান ভাই বা মুসলমান বোনের দোষ ত্রুটি একেবারেই খোলাসা করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনও তাদের অপরাধগুলো সবার সামনে উন্মুক্ত করে দেবেন, সবাই তাদের অপরাধগুলো দেখতে পাবে। তাহলে এই থেকে শিক্ষা হচ্ছে, আমরা অন্যের দোষ দেখার পরেও এই দোষটা গোপন রাখবো। এই দোষটা কি করব? গোপন রাখবো। গোপন রাখলেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোষ, আমাদের অপরাধ, আমাদের যত ত্রুটি বিচ্যুতি, এই সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখবেন। তারপরে দেখা যায় আমাদের রাগ, অনেক বেশি রাগ, এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কি আমাদের রাগ নেই? রাগ আছে। এই রাগকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল এবং অসচ্ছল দুই অবস্থায় থাকার পরেও আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ব্যয় করে এবং যারা নিজেদের রাগ, নিজেদের ক্রোধকে হজম করে
এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়, মানুষদেরকে ক্ষমা করতে অভ্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এরূপ পুণ্যবানদেরকে, এই সকল লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং যাদের রাগ, যাদের ক্রোধকে হজম করে অন্য মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে, এই পুণ্যবান লোকদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তার রাগ, তার ক্রোধ প্রয়োগের ক্ষমতা থাকার পরেও তার রাগ, যার ক্রোধ যদি সংযত রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ক্রোধ, যার রাগ এত বেশি, এত প্রবল, ওই রাগের কারণে যখন ওই ব্যক্তি তার রাগকে প্রতিরোধ করে, ওই রাগকে প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও সংযত করে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জান্নাতের একটি হুর দেওয়া হবে। ওই জান্নাতের হুর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, ওই ব্যক্তিকে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন? যারা রাগকে সংবরণ করে, যারা রাগ, ক্রোধ, এত বেশি রাগ, ওস্তাদ কিছু বললেই রাগ করে, মা বাবা কিছু বললেই রাগ করে, ওস্তাদ একটু কিছু বললেই মাদ্রাসা থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায়, তারপরে তাকে খুঁজে আনা লাগে বিভিন্ন জায়গা থেকে, রাত হয়ে যায়। কিন্তু এই সকল রাগ যখন কেউ সংবরণ করে, এই সকল রাগ যখন কেউ সংযম করে, আত্মনিয়ন্ত্রণ করে, রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও রাগকে যখন সে কন্ট্রোল করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে হুর দিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংবর্ধনা দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্যে আমাদের প্রতি কাজ, আমাদের সকল কাজ কর্ম একমাত্র কার সন্তোষের জন্য করতে হবে? আমাদের কাজকর্মগুলো কার সন্তোষের জন্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষের জন্য করতে হবে। আমাদের সকল কাজ কর্ম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যেই আমাদেরকে করতে হবে। তাই আসুন আমাদের মুআমালাত, আমাদের আমানতদারিতা, আমাদের আখলাক, আমাদের চলা চরিত্র, আমাদের রাগ, আমাদের অন্যের দোষগুলো আমরা অনুসন্ধান না করা, আমরা নিজেরাই কিভাবে অল্প অল্প আমল দিয়ে আমাদের সুন্দর এই জীবনটাকে ছোট্ট ছোট্ট আমল দ্বারা আমরা যেন অধিক বেশি নেক আমল করে আল্লাহর কাছে আমরা যেন ফিরে যেতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে আখলাক, সুন্দর চরিত্র তখনই হবে যখন আমরা তাকওয়া অবলম্বন করব। কি করব? তাকওয়া অবলম্বন করব। তাকওয়া, আল্লাহর প্রতি ভয় যখন আমাদের অন্তর্করণে থাকবে, তখনই আমরা, আমাদের আচরণ, আমাদের চলা চরিত্র সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমরা, আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান, বংশ পরম্পরায় আমরা মুসলমান, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা কেউ কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে নাই। আমার আপনার আখলাক সুন্দর হবে, আমার আপনার শিষ্টাচার, আমার আপনার চলা চরিত্র, সৎ ব্যবহার সুন্দর হবে একমাত্র আল্লাহকে ভয় করার মাধ্যমে। তাই আসুন আমাদের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ
একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করব এবং আমাদের আশেপাশের যত প্রতিবেশী, আমাদের সহপাঠী, আমাদের ওস্তাদ সবাইকে আমরা সম্মানের প্রদর্শন করব, অন্যকে গুরুত্ব দিব।